কথায় বলে না, ঠাকুর তোমাকে যতক্ষণ না ডাকবে ততক্ষণ তুমি তার কাছে পৌঁছাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আমি অম্বিকা। আমার ব্লগে আরও একবার তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো সকালবেলায় স্নান করে বাড়ির পুজো সেরে নিয়ে রেডি হয়ে পড়েছি একটা মন্দিরে যাব বলে, যেটা হলো ক্ষীরপায়ের বড়মার মন্দির। আমাদের বাড়ি থেকে বাসে যেতে লেগেছে 1 ঘন্টা। বাস থেকে নেমেই এই গরুর গাড়িটা দেখে মনটা একদম ফুরফুরা হয়ে গেছে। তারপরেই টোটো ধরে চললাম মন্দিরের উদ্দেশ্যে। ওনারা বললেন যেতে 1 কিলোমিটার রাস্তা, তাই খুব বেশি সময় লাগবে না। তাই আমরা পৌঁছেও গেলাম। আর এখানে বোকা বেনে গেলাম। প্রথমেই ভাবলাম যে ফুলগুলো মনে হয় অরিজিনাল, পরে সামনে থেকে গিয়ে দেখলাম যে হাই না, এগুলো তো আর্টিফিশিয়াল। তো যাই হোক, এগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, এটাও একটা বুদ্ধি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি মন্দিরে। হাত পা ধুয়ে জুতো খুলে এই যে ডালি নিয়ে নিয়েছি। এক একটা ডালির দাম 50 টাকা। এখানে আমি বলে রাখলাম, তার কারণ তোমরা যদি কেউ যাও সেক্ষেত্রে তোমাদের ভীষণ সুবিধা হবে। তো যাই হোক, ডালিটা নিয়ে এখানে চলে এসেছি পুজো দিতে। আর এখানে একটা আশ্চর্যের বিষয় কি জানো তো, এখানে কোনো ব্রাহ্মণ নেই। এখানে নিজেরা নিজেদের মতো করে পুজো দেওয়া যায়। তাই দিদিভাই প্রথমে পুজো দিতে ঢুকেছিল। দিদিভাইয়ের পুজো হয়ে যাওয়ার পর আমি গিয়েছিলাম পুজো দিতে। নিজের মনের মতো করে পুজো করেছি। আর একটা ধাগা ছিল যেটা বেঁধেছি। আর এই যে পুজো দেওয়ার পর আরও অনেকগুলো ঠাকুর ছিল, যেগুলোকে সবাইকে প্রণাম করে আমরা চলে এসেছিলাম একটু খাওয়ার জন্য। তার কারণ সকাল থেকে খালি পেটে ছিলাম। তবে হ্যাঁ, এখানে হোটেলের রান্না কিন্তু সমস্ত নিরামিষ। খেয়েছিলাম ঘুগনি মুড়ি আর তার